চলো চলে বলো হয়ে গেছে। তোমার লাইভ ওয়াচিং দেখাচ্ছে না তো? দেখাচ্ছে না, ওয়েট করতে হবে। একটু ওয়েট করো সবাই। হ্যাঁ, হাতে নিতে এবার এতক্ষণে আসছে। রনু রেখেছে? এটা না, এটা না, না আমার নাম তোমার দুটো এসছে তারা। ওটা লেটে গেল কেন? এটাও বলে দেবা যে 23-এর সঙ্গে আমাদের 22-এর ইন্টারভিউ হবে না, এটা ক্লিয়ার বলে দিয়েছে। এটা যেন মানুষের সান্ত্বনা দেওয়া যায়। না আমি বলছি ছিল। হ্যাঁ, হাসপাতালটা চলছিল, তুমি একটু দাঁড়াও, একটু দাঁড়াও। এটা গ্রুপ এই তো সোনালী পারভিনি ওয়াচিং দেখাচ্ছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দেখাচ্ছে। ওরা আমাদের গ্রুপে প্রায় 6 ঘন্টা ধরে আমরা অপেক্ষা করছিলাম। হ্যাঁ মুর্শিদাবাদ গ্রুপে ওই গ্রুপ থেকে ওইদিকে হ্যাঁ, শেয়ার করো। এই সমস্ত জেলাতে শেয়ার করো। হ্যাঁ, এখান থেকে শেয়ার করো, এখান থেকে 4 ঘন্টার ঠিক আছে, সবাই একটু সমস্ত জেলাতে একটু শেয়ারটা করে দেন। আজ আমরা দেখতে এসেছিলাম, পালবাবুর সঙ্গে কথা হলো, না হলেও 10 মিনিট মতো আজ পালবাবুর সঙ্গে কথা বললাম। উনি স্টেজে ডাকলেন, রীতিমতো বললেন আমাদেরকে অনেক কথাই পালবাবুর সঙ্গে আমাদের হলো। তো এই বিষয়ে প্রথম আমাদের বলবে, আর রনু কিছু বলবে। রনু বলো। আমরা আজকে সভাপতি সাহেবের সাথে দেখা করতে এসেছিলাম, টানা হেঁচুড়িনি খেতে খেতে লাস্ট অবধি স্যার নিজেই ডাকলেন আমাদেরকে, দিয়ে কথা বললেন। তো আমরা প্রথমেই যে কথাটা বললাম যে আমরা স্যার 22 স্টেট আর 23 স্টেটে কি একসাথে নোটিফিকেশন বেরোবে? তো উনি বললেন না, এরকম কোনো ব্যাপার নেই, এটা ভুল খবর ছড়াইছে, 22-এরটাই আগে ভাবা হবে। আর একটা বিষয় হচ্ছে যে ভাই আমাদের বলল যে স্যার আপনি তো 48 ঘন্টার মধ্যে নোটিফিকেশন বের করেছিলেন, তো বললেন যে এরকম তো কিছু ছিল না। আমি বলেছি যে আগে যেটা চলছে নিয়োগ কমপ্লিট হবে, অফিসিয়ালি কমপ্লিট হওয়ার 38 ঘন্টার মধ্যে দেবো। তো স্যার পরিষ্কারভাবে এটাই বললেন যে নোটিফিকেশনটা আসবে আগে এটা কমপ্লিট হবে, এই যে নিয়োগ প্রক্রিয়া চলছে এটা অফিসিয়ালি কমপ্লিট হওয়ার পরে। আর উনি বলেছেন 22-এর সঙ্গে 23-এর আমি বলে দিচ্ছি, সেটা আলাদা থাকবে, একসঙ্গে করা হবে। এখানে আসো, তুমি এসো। আর তার সঙ্গে আমি আরেকটা জিনিসও জিজ্ঞেস করলাম আমাদের সভাপতি মহাশয়কে, যে 22 আর 23 কি আপনি একসঙ্গে ইন্টারভিউ নিতে চান? তো উনি বললেন যে না, কোনোদিনই একসঙ্গে ইন্টারভিউ নেবে না। আর যদি আমি বললাম তাহলে আমাদের 22-এর ইন্টারভিউ নোটিফিকেশনটা কবে আসছে? উনি বললেন আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাক, তারপরেই আমরা আপনাদের নোটিফিকেশনটা দেব। শিক্ষা দপ্তর থেকে আসবে কতগুলো সিট আছে সেইটা নিয়ে অনুমোদন পাওয়ার পর আমরা 22-এর দেবো। আমি বললাম শুধু আমাদের সিঙ্গেলেরই 22-এর জন্য? উনি বললেন হ্যাঁ, তার সঙ্গে কোনো স্টেট আসবে না। এটা ওনার মুখের কথা, এখন দেখা যাক কতটা বাস্তবায়িত হয়। আর তাছাড়া আরেকটা বিষয় জিজ্ঞেস করলেন ভাইজান, বলো তুমি কি জিজ্ঞেস করলেন? আমি ওই 48 ঘন্টার ব্যাপারটা জিজ্ঞেস করেছিলাম, যে আপনি তো বলেছিলেন যে 17-র লিস্টে উঠে যাওয়ার 48 ঘন্টা পর 22 সালের নোটিশ দেওয়া হবে। তো উনি বললো যে আমি তো ওই ভাবো না, আমি বলেছি যে চলতি নিয়োগটা যদি কমপ্লিট হয়ে যায় তার 48 ঘন্টা পর। আর এটা বলার পর তিনি একটু করেছিলেন যে না, ওইভাবে বলিনি। তো ওনার সঙ্গে আমাদের কথা হলো অনেকক্ষণ চেষ্টার পরে। সে আমরা বাড়ি থেকে বের হয়েছি আপনার 8:30টার সময়। তারপরে সকাল থেকে আর সবচেয়ে বড় কথা, যার জন্য আজ এসেছি একটু হলেও মনে শান্তি। যদিও আমরা সকাল থেকে কেউই খাওয়া দাওয়া করিনি, সে সকাল নাই করতে করতে 10টা থেকে এখানে বসে আছি, একদম কনস্ট্যান্টলি রোদে দাঁড়িয়েছিলাম। উনি দেখলেন, আমাদেরকে বললেন যে তোমাকে তো দেখলাম অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছো, তো তুমি আমার সঙ্গেই আসো স্টেজে। ডাইরেক্ট উনি ডেকে নিয়ে গেলেন আমাদেরকে স্টেজে। তারপর উনি খুব সুন্দরভাবে বললেন। আর তাছাড়া উনি বললেন এই বিষয়টা নিয়ে তুমি চিন্তা করো না। তাছাড়া ব্রাত্য বসু বাবুর সঙ্গেও কথা হলো, আমরা 22 স্টেট আমাদেরটা নিয়ে ভাবুন। উনি বললেন যে কোনো টেনশন করো না,
আমরা অর্থ দপ্তর থেকে অনুমোদন পেলেই তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশনটা দেব। আমরা এসে কথা বলেছি। আমি এসে মোটামুটি 11টার সময় উনি যখন বেরোচ্ছিলেন প্রাপ্ত বসুকে আনার জন্য, তখন ওনার সঙ্গে আমার কথা হয়েছিল একবার, ভাইজান স্যার আমাদের 22 স্টেটের ব্যাপারটা একটু দেখেন। তখনই উনি বললেন যে ঠিক আছে, তোমাদের কথাটা মাথায় আছে, এই নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট হলেই আমাদেরকে নিয়ে ভাবা হবে। এই বিষয়ে তিনি আশ্বস্ত করেছিলেন। জেলাতে হচ্ছে আমাদের এখন দেখা যাক, ওনার সঙ্গে আবারও কথা হলো, হাকিম ভাই কথা বললো, আমরা সবাই মিলে কথা বললাম, উনি আমাদের পাশে আছেন, সেটাই বললেন। আর সবচাইতে বড় বিষয়, প্রথম যখন স্টেজে ওঠার চেষ্টা করি আমি আর রনু ভাই, আমাদেরকে বলছে ভাই তোমরা এখানেও, সব জায়গা মানে থেকে আমরা আমাদের যাহাতে নিয়ে আলোচনা। যেই মুহূর্তে আমরা বলেছি যে আমরা স্যার 22 স্টেট, আমরা আপনার সঙ্গে 2 মিনিট কথা বলতে চাই, উনি সঙ্গে সঙ্গে বলছেন তোমরা এখানেও এই সিকিউরিটিরা কি করছো। তবে লাস্টে খুব সুন্দরভাবে ব্যবহার করলেন। এখন দেখা যাক, উনি তো মুখের কথা বলে দিলেন ইন্টারভিউ নোটিফিকেশনটা কবে আসুক সেটাই। 22-23 আর তার সঙ্গে আরেকটা বিষয় আমি বলে দিই, উনি আজ যখন ওনার প্রারম্ভিক বক্তৃতা দিচ্ছিলেন, উনি এখানে ডিরেক্টলি বলে দিলেন যে আমাদের সবচেয়ে স্বপ্নের টেট 22 স্টেট, স্বচ্ছ টেট 22 স্টেট, এই 22 স্টেটকে এমনভাবে রিক্রুটমেন্ট করব আমরা যাতে বিহারও দেখে চমকে যায়। ডাইরেক্ট উনি প্রারম্ভিক বক্তৃতায় মিডিয়ার সম্মুখে এই কথাটা বললেন। আপনারা লাইভ দেখতে পাবেন। এবার আপনারা লাইভ তো ওই মুহূর্তে চলছিল কি চলছিল সেটা জানি না, কিন্তু দেখা যাক উনি এখানেও বললেন যে আমরা বিহার যেই মডেলে দিয়েছে তার চাইতে আমরা আরো উন্নত করে যাব, বাংলাকে আরো আমরা রিক্রুটমেন্ট প্রসেসটা বাড়িয়ে নিয়ে যাবো। আর লাস্টে একটা কথাই বললেন, তোমরা কেউ বসে থাকবে না, সবাই যথারীতি ইন্টারভিউ নোটিফিকেশন পেয়ে স্কুলে যোগদান করবেন। আর 22-এর সঙ্গে 23-এর কোনো মিলবন্ধন হবে না। আমাদেরটা ক্লিয়ার হওয়ার পর 23-এ তখন হবে। ও সাংবাদিকদের কথা যেটা বলেছে ওটা ওদের কথা বাদ দিতে বলেছে আমরাই তো সব। আমি স্পষ্ট নিউজ 18-কে করেই বললাম যে ওনারা তো বললেন ওটার সঙ্গে কি সম্পর্ক, উনি বললেন যে দেখুন এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমি বলছি তো যে 22 স্টেটকে আলাদাই রিক্রুটমেন্ট দেওয়া হবে। তো আর আমরা লাইভ বেশি দীর্ঘায়িত করছি না, আমাদের যেটা অলরেডি যাই হয়ে যাক, হ্যাঁ কিছু হোক আর না হোক, আমাদেরকে কিন্তু রাস্তায় নামতে হবে আবার। এটা হচ্ছে আমাদের। আর হ্যাঁ, এই 200-400 নামলে হবে না, সবাইকে রাস্তায় আসতে হবে। আর আরেকটা বিষয় বলি, আপনারা যারা এখনো ম্যাটের জন্য ফান্ডিং করেননি তারা দয়া করে ফান্ডিংটা দিয়ে দেন। সামনে আমাদের বাধা বলতে গেলে একমাত্র ম্যাটই আছে। আমরা যদি ম্যাটকে আটকাতে না পারি, সত্যি বিষয় যে আমাদের আর হয়তো চাকরি পাওয়ার যে আশাটুকু থাকবে সেইটুকুও থাকবে না। একবার যদি 14 লক্ষ ক্যান্ডিডেটকে 6 নম্বর দেওয়া হয়, তাহলে একবার শুধু ভাবুন যে কত লাখ পাস করতে পারে। তাই সবাই আপনারা ফান্ডিং দিন, আপন জেলা গ্রুপে কিউআর কোড দেওয়া আছে, আপনারা ফান্ডিং দিন। আর তার সঙ্গে সঙ্গে আমাদের যে আন্দোলন বা যে কর্মসূচিগুলো করা হচ্ছে তাতেও সবাই যোগদান করুন। একটা কথা মনে রাখবেন যে বিন্দু বিন্দুতে সিন্ধু হয়, সিন্ধু করতে গেলে কিন্তু বিন্দু বিন্দু জল লাগবে। আমরা যদি বিন্দু বিন্দু জল না জোগাড় করতে পারি কোনোদিনও সিন্ধু করতে পারবো না। আমাদের আন্দোলন জারি রাখতে হবে, আমাদের আন্দোলন বন্ধ রাজপথের আন্দোলন বন্ধ করা যাবে না, বাড়িতে বসে থাকলে চলবে না। লড়াইয়ের পাশাপাশি রাজপথের যে আন্দোলন সেটা করতেই হবে। এবার আমাদের দাদা বলো কিছু। হ্যাঁ, আমার যেটা বার্তা, যে প্রত্যেকে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু বেশ সিনিয়র, আপনারা অনেকেই জুনিয়র, তো আমি বেশ সিনিয়র। তো 22 স্টেট পাস বিভিন্ন সিনিয়রদের উদ্দেশ্যে আমার বার্তা, আমি যেহেতু সিনিয়র, তো আপনারা আমাদের সঙ্গে থাকুন। ঐক্যমঞ্চের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে কাজগুলো, আন্দোলন এবং বিভিন্ন বিষয়ে ফান্ডিং, সেই বিষয়গুলা আপনারা পাশে থাকুন। এবং আমরা যারা বয়স্ক আছি তাদের বিষয়টাও আমরা তুলে ধরেছি। উনি সদর্থক বার্তা দিয়েছেন, কিন্তু বার্তার সঙ্গে কার্যের যে মিল হবে কি হবে না, তো তার জন্য প্রয়োজন হচ্ছে আন্দোলন। বসে থাকলে চলবে না। হ্যাঁ, বসে থাকলে চলবে না। আপনারা সবাই আসবেন, আমাকে দেখেন, আমি এই বয়সেও আমি ছুটে চলেছি তরুণদের সঙ্গে, তো আপনারাও আসেন, প্রত্যেকেরই হবে। ধৈর্য ধরুন, এই বলেই আমরা ওনার সঙ্গে কথা বলার জন্য 4 ঘন্টা ধরে অপেক্ষা করছি, তবে আমাদের কাজটা সফল হলো। এটা একটা ভালো, উনি এবং সদর্থক বার্তা আমাদেরকে দিলেন
যে তোমাদের ব্যাপারটা ভাবা হচ্ছে, দেখা যাক কতদূর কি হয়, কিন্তু আমাদের আন্দোলনটা জারি রাখতে হবে সবাইকেই। শেষ করলাম।